আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে সহজ একটা তাহারি রেসিপি শেয়ার করব। আগে আমরা তাহারির মশলাটা বানিয়ে নিব। এর জন্য লাগবে সাদা গোলমরিচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, দারুচিনি আর এলাচ। এগুলো আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। একে একে আমি সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ ব্লেন্ড করলেই আমাদের তাহারির মশলা রেডি হয়ে যাবে। রান্নার জন্য টক দই বানানোর রেসিপি আমি আগেই একটা ভিডিওতে বলছিলাম। বেশি কিছু লাগবে না, গুঁড়ো দুধের সাথে গরম পানি দিয়ে ভিনেগার দিয়ে মিক্স করলেই টক দই রেডি হয়ে যাবে। আম্মু আগেই মাংস সিদ্ধ করে রেখেছিল। তারপর চুলায় পাতিল বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিব। তেল একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। হালকা একটু নেড়ে ছেড়ে এর মধ্যে রসুন আদা দিয়ে দেব। রসুন 1 চামচ, আদা 1 চামচ। তারপর মাংস যেগুলো সিদ্ধ করে রাখছিলাম ওইগুলো দিব। মাংস দেওয়ার পরে এর মধ্যে জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর বানিয়ে রাখা টক দই দিয়ে দিব। এরপর অবশ্যই মনে রাখবা তেহারির মশলার কথা। আমার আম্মু মশলাটা দিতে ভুলে গেছিল, উনি মাংসগুলো উঠাই ফেলছিল। এরপরে আবার আরেকটা হাঁড়িতে বসাইয়া মশলাগুলো দিয়ে তারপর উঠাইছিল। মাংসগুলো উঠাই নেওয়ার পরে একই হাঁড়িতে চাল দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে উঠাই রাখা মাংসগুলো দিয়ে 2 গ্লাস পানি দিয়ে দিব। তারপর কয়েকটা কাঁচামরিচ, 1 চামচ গুঁড়ো দুধ আর কেওড়া জল দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রেডি হয়ে গেল আমাদের তেহারি। বিরিয়ানি থেকে তেহারি বানানো অনেক সহজ আর অনেক মজাও হয়। এটা আসলে অনেক মজা হয়েছিল ভাই। আমি এখন বয়স দিতেছি, আমার এখন আবার খেতে ইচ্ছা করতে। মাংসগুলোও একদম পারফেক্ট হয়েছিল। বাসায় ট্রাই করতে একদমই ভুলবা না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবা, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।